এটা তো অপরাধ হয়ে গেছে। এটা অপরাধ হয়েছে না আপনার? একটা মানুষের অঙ্গ ট্রান্সফার করব বা অঙ্গ কেটে বেছে বলবো, মানুষের শরীরের অঙ্গ তো এমন একটা জিনিস না যে কাইটে ফ্রিজে রাখলাম 2-3 দিন পরে বিক্রি করলাম, বা এমন কোনো প্রোডাক্ট না যে বাজারে যে কোনো সিপাই সাপাই নিয়ে বেচা গেল। এটা কি এটা কি সম্ভব? সম্ভব না। অঙ্গ, আমি 10 বছর ধরে অজ্ঞাত মানুষ নিয়ে কাজ করি। অঙ্গ যদি বিক্রি করতাম, ডকুমেন্ট তো লাগবে। কোথায় বিক্রি করছি, কার কাছে বিক্রি করছি, কে কিনছে, কিভাবে করছি। অঙ্গ তো আপনি চাইলেই কোনো জায়গায় বসে কাটতে পারবেন না। সেট আপ লাগবে, ওটি লাগবে, বড় বড় ডাক্তার লাগবে, ম্যানেজমেন্ট লাগবে। যার কাছে কিডনি ট্রান্সফারের কিডনি বিক্রি করার কথা উঠছে, দুইটা মানুষকে একসাথে আইনা ওটি টেবিলে পাশাপাশি বসে ক্রস মেসিং করে, ব্লাড মেসিং করে, অনেক অনেক প্রক্রিয়া প্রসেসিং আছে। এগুলো কোথায় করছি ভাই? তার একটা কাগজ কাউকে একটু দেখাইতে বলেন। বা আমার কাছ থেকে অর্গান কিনছে এমন একজন ব্যক্তিকে হাজির করেন যে ভাই আমি তোমার কাছ থেকে কিডনি কিনছি। বা আমি কোনো হসপিটালের আইসিইউ সিসিউ ওটির সামনে পড়ে আছি, দাঁড়াই আছি, যে ওইখানে অর্গান ট্রান্সফার হইতেছে, আমি দেখতেছি, এরকম একটা ছবি ভাইরাল করেন। আমি সকল প্রশাসন এবং সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি এই অপরাধগুলো করি নাই। যদি করে থাকি আপনারা প্রমাণ করেন, এবং প্রমাণ করার দায়িত্বটা পুরো বাংলাদেশের সকল সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে দেখলাম যে আপনার অপারেশন থিয়েটার একটা বলা হয়েছে, আমরা যে বিল্ডিং এ এখন কথা বলতেছি এখানে, তো এটা নিয়ে আপনাকে এটা অনুরোধ করব, আপনি নিজে অনেকবার আসছেন, ফাতেমার বিয়েতে আসছেন, এর আগে আসছেন, আপনি কখনো দেখছেন আমার কোনো সময়, আপনি নিউজও তো করছেন, আপনি ঘুরে আজকেও দেখেন ভাই। ওই জন্য আপনি সাভারেও যাবেন, সাভারে যে কোনো জায়গায় দেখবেন যে আমার কোনো একটা ওটি তৈরি করতে অন্তত 20 থেকে 25 লাখ টাকার সরঞ্জাম লাগে, মেডিকেল সরঞ্জাম, মনিটর টনিটর, হাবি জাবি, লাইট, ফ্যান ট্যান মিলে আইসি মেশিনে। এরকম কোনো সেট আপ এই বিল্ডিং এ সম্ভব কিনা দেখিনি। দেখেন না। তো এটা অবাস্তব একটা কথা। এবং আর এর সাথে বলি টর্চার সেল ভাই, আমাদের কি টর্চার সেল করা আছে, করা দরকার আছে? লাঠিয়াল বাহিনী কারা? লাঠিয়াল মানে আপনার প্রতিষ্ঠানে ঢুকে আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে বা আপনাকে ধাক্কা দেয় বা আপনার সাথে বাজে মন্তব্য করে, আপনার যারা সহকর্মী আছে, এই দেশ 10 পত্রিকার যারা আছে, তারা কি বসে বসে ললিপপ খাবে? তারা ধাক্কাধাক্কি করবে না? এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনার স্টাফ কতজন আছে এখন? আমার বর্তমানে সব 103 মিলে জন স্টাফ আছে। 103 জন। হুম। এখানে মিরপুরে কয়জন আর সাভারে আমার কয়জন? মিরপুরে অফিস স্টাফ নিয়ে প্রায় 50 জনের মতো, 50 জনের আর মতো। ওখানে 53 জন আছে। এখানে 53 এটা জন। ওই অফিস স্টাফ যারা বাইরে থেকে এসে যে ডিউটি করে, তারপরে আমার যে আমাদের যে ভিডিও টিডিও বানায়, সব মিলাই বলছি আর কি। আচ্ছা। তো অফিস স্টাফরা তো তারা বেতনভুক্ত কর্মচারী যতদূর সবাই জানি। মানে আপনার তাদের হচ্ছে বেতন ভাতা তো আপনার টোটাল যে প্রসেসটা হয়, আপনার প্রাতিষ্ঠানিক যে খরচ যেটাকে আপনি ধরেন, হুম। ওইটার মধ্যেই তো হচ্ছে। হ্যাঁ, মানে আলাদা করে তো না মিডিয়া সেল মানে আমাদের যে একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা সেট আপ আছে আমার, যে সেট আপের বেতন ওইভাবে হয় না। এই সেট আপের বেতনটা মূলত হয় আমরা যেটা রেভিনিউ আয় করি ভিডিও থেকে, সেটা দিয়ে। আর একই সাথে আমরা কিছু বুস্ট টুস্ট চালাই, আপনাকে রিয়েলিটিটা বলি, অনেক সময় দানের ভিডিওগুলো বুস্ট চালাই, সেটা আমি ওই ফেসবুক থেকে যা আয় করি তাই দিয়ে চালাই। আপনার কি মনে হয় না যেটা আপনার অপরাধ হয়েছে, যে আপনি এত মানে পপুলার কেন হইলেন? এটা তো অপরাধ হয়ে গেছে। এটা অপরাধ হয়েছে না অপরাধ আপনার? হয়ে গেছে।